শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওরে চ্যাং মরিকানি বন্ধ করে দিয়েছে তোর পুজো পুষ্পাঞ্জলি। এবার যদি আসিস আমার চঞ্চলা ভুবনে, হেমতাল দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিব তোরে, আর কোনোদিন আসতে পারবি না। হে আমার আরাধ্য দেবতা ভোলা ভাস্বর প্রভু, আজ তোমার কৃপাতে এক এক করে 6 পুত্রকে হারিয়েও শতপুত্র এক পুত্র লক্ষ্মণকে নিয়ে আমি চঞ্চলা ভুবনে অনেক সুখে শান্তিতে রয়েছি। তাই তো মনস্থ করেছি প্রভু, পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে এই চঞ্চলা সমস্ত দায় দায়িত্ব দিয়ে আমি অবসর নেব। কিন্তু সকাল থেকে পুত্রের মুখ দেখে না কেন? কোথায় গেছে পুত্র আমার? সনেকা স্বামী গো, আর কি হয়েছে? পুত্রের অনাচারে গোস্বামী আরে কি ব্যাপার বলো তো? সাত সকালে পুত্রের জন্য ক্ষমা প্রার্থী তুমি কি করেছে আমার পুত্র? কি করেছে জানো? চোখে জল করে কাঁদছো কেন তুমি? কি বলিব আমি স্বামী, কি বলিব গয়ার, পুত্র করেছে অনাচার গো, বড় গো বিচার। তুমি কি পাগল হয়েছো নাকি? কেন? আমার পুত্র কি করেছে? কারো ঘরে কি চুরি করেছে নাকি? তবে কাঁদছো করে খুলে বলো কি হয়েছে? কেন কাঁদছি জানো গো? তবে শোনো, আজ কি বলিব গো, কি বলিব গয়ার, আজ মামি কো হরণ করে পুত্র তোমার। চুপ করো। কেমন মা তুমি সরেখা? মা হয়ে পুত্রের নামে অপকলঙ্ক করতে তোমার দ্বিধা হয় না? কার না কার মুখে একটা সাজানো গল্প এসে তুমি আমায় বলছো? আরে আমার পুত্র লক্ষেন্দরকে আমি ভালো করে চিনি। আমার পুত্র এরকম আচরণ করতে পারে না। নিশ্চয়ই এটা কারো সাজানো ষড়যন্ত্র। বলো তো, এই কথা তোমাকে কে বলেছে? আমি আগে তার উচিত বিধান করবো। কে বলেছে? আমি তো এইভাবে বিশ্বাস করতে পারিনি গো। সরেখা, না জেনে না বুঝে তাকে আমি কত না অপমান করেছি। আরে এটা একটা সাজানো ষড়যন্ত্র। না গো, বলে কথা কে বলেছে তোমাকে সরেখা? আজকে আমার কৌশলাবতী নিজে এসেছিল। তিনি এসে আমাকে প্রকাশ করে বলে গেছেন, সরেখা দিদি গো, ওগো দিদি, তোমার ছেলে আমার সাথে এমন অনাচার করেছে, আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না। শিব শম্ভু, তাই তো তোমার কাছে আমি ছুটে এসেছি। শেষে আমাকে পুত্রের নামে এই কলঙ্ক সইতে হলো। আচ্ছা সরেখা, চুপ করো ভাই। আচ্ছা বলতো সরেখা, যখন কৌশল নবদী এসে তোমাকে এ কথা বলেছিল, তুমি আর বৌদি ছাড়া অন্য কেউ ছিল নাকি? না
জয় শিব শম্ভু। কেউ ছিল না। ও সত্যি সনেকা, আমি তো ভুলেই গেছিলাম আমার পুত্র এখন আর সেই ছোট্টটি নয়, পুত্র উপযুক্ত হতে চলেছে। তুমি ঠিক বলেছ, আমি এর একটা উচিত বিধান করব। আজ আমার পুত্র না হয়ে যদি অন্য কোনো প্রজার পুত্র এরকম খুব আচরণ করত, আমি তারও যেমন একটা উচিত বিধান করতাম। স্বামী, হোক না আমার নিজের পুত্র, তবু আমি তার বিধান করব। সনেকা, পুত্র হয়ে যেভাবে বারে বারে কলঙ্ক করে জগৎ সংসার মাঝে আমি বণিক সদাগর কেমন মুখ দেখাবো আমি সাধুর সমাজে। আজ তার মানুষ সঙ্গে করেছে, অন্যদের কোনো পুরো প্রজা কন্যার সংস্পর্শে এতে জগৎ জুড়ে কলঙ্ক হবে আমার। তাই তো পুত্র যখন করেছ অনাচার, পুত্রকে আমি বিবাহ দেব, তোমার কাছে আমি করলাম অঙ্গীকার। কেন ভেঙে পড়ছো সনেকা? পুত্র এখন উপযুক্ত হয়ে গেছে ভাই, বারে বারে যে কলঙ্ক করে। জানো স্বামী, সনেকা, আমাকে এই পুরনো দিনের কথাই দিনে দিনে ঘুরে ঘুরে খাচ্ছে গো। পূর্ব দিনের কথা জানো, আমি তো কিছুই বুঝতে পারছি না সনেকা। তুমি ছেলে নিয়েছিলে বাবা, তাই তো তোমার কাছে আমি প্রকাশ করে বলতে পারিনি। বলবো বলবো বলে এই ছেলের মুখ দেখার পর থেকে আমি তোমাকে বলতে পারিনি গো। বলো সনেকা, কি গোপন কথা? জানো স্বামী, যখন আমার পুরো 6 পুত্র মরেছিল, এ পাগলের মতো আমি কত না ঘুরে বেড়াইছিলাম সনেকা, এই পুত্রের লোভে। তারপরে আমি কি করেছি জানো স্বামী, গিয়েছিলাম ওই পাগলের মতো হয়ে সনেকা, ওই বনবাসে দেখা হয়েছিল ধনন্তরীর সাথে। রাজা ধনন্তরী, ধনন্তরীর সাথে কি আমি কত না কান্নাকাটি করেছিলাম লক্ষ্মী তোর পাবো বলে। সনেকা, ধনন্তরী আমাকে দিয়েছিলেন পুত্রবর। এত বড় কথা তুমি আমার কাছে গোপন করে রেখেছো, কিন্তু কেন? এই পুত্রবর দেওয়ার পর আমাকে কি বলেছিল জানো? কি বলেছিল রাজা? পুত্রবর দিলাম তোরে, পুত্রকে বিবাহ না দাও, যদিও পুত্রকে বিবাহ দিবে বিবাহ রাতে খাবে কাল লাগে আমাকে বিবাহ দিতে দে। না সনেকা, সে সুযোগ আর ওই কুচক্রী কাল নাগিনী পাবে না। কথা আছে ভাই, সাবধানের বিনাশ নাই। তাই পুত্রকে বিবাহ দেওয়ার আগে আমি উপযুক্ত ব্যবস্থা করব। তুমি কোনো চিন্তা করো না সনেকা, আমি তো রয়েছি। তুমি যাও, লেখামন্ত্রীকে পাঠিয়ে দাও, তুমি আমার শিব পূজার আয়োজন করো। বেশ স্বামী, যাও সনেকা, তুমি শুধু আমার প্রণাম গ্রহণ করো। যাও সনেকা। এই কে আছিস? লেখামন্ত্রী, লেখাটি কোথায়? আমি চাহাইলাম যারে ভাব পাইলাম না তারে, আমি চাহাইলাম যারে ভাব পাইলাম না তারে, সেই এখন বাস করাইয়া মেরি ঘরে, সেই এখন বাস করাইয়া মেরি ঘরে।
সুখ ওই ভিতরে মা কপালে নাই সুখ ওই ভিতরে মা भलाई जेनो केनो न पोरई नमस्कार सदागर मशाई আচ্ছা বলুন তো আমাকে কেন ডাকা ডাকি কইছেন বাহ তোকে কেন ডেকেছি আচ্ছা তোর কি কোনো দুঃখ সুখ নেই সব সময় শুধু মুখে নাচ গান নাচ গান আর খানা পিনা আর খাওয়া দাওয়া চুপ আগে বাগে এই সাতশো করে এত করে কথাই ছিল সদাগর মশাই এক নম্বর থেকে চা খাবা চা খেতে গেছিলি আমার পুত্র লক্ষিন্দর সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় গেছিল লক্ষিন্দর সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় গেছিল সদাগর মশাই ছোট থেকে কলা পিটি করে মানুষ করলো আচ্ছা সঙ্গে সঙ্গে ঘুরে নিয়ে বেড়ালো এখন বড় হয়ে গেছে আর কথাবার্তা শুনে না চলে যাচ্ছে চুপ মনে হয় তোকে আমি বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করি চম্পক থেকে কেন 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 তুই তো জানিস তুই ওকে ছোট্ট থেকে গলে পিঠে করে মানুষ করে এটা মানুষ কইছু যত বাহানা করে তোর কাছে মোট খাচ্ছে এখনো বড় হয়ে গেছে আর কোনো খোঁজ খবর রাখিস না তাই না কথা শুনে না আজ সাত সকালে পুত্র আমার কি কাণ্ড করেছে জানিস কি কইছা শুনলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে কি কইছা আসতে বল লোকে শুনতে পাবে কি কইছে ব্যাপারটা কি হইছে সাত সকালে পুত্র আমার ওর মামি গেছিল কৌশলবাবু সরোবরে জল আনতে আচ্ছা পুত্র আমার ঘুম ভেঙে সাত সকালে ওর মামির সঙ্গে খুব গর্ব করেছে সরোবরে কি কইছা করমা মানে এটা বুঝতে পারলি না না আরে ওর মামিকে অপহরণ করেছে অপহরণ কইছে বাপ রে ভাইও ওর মামিটা সঙ্গে বলে লন্ডন ফন্ডন কইছে হ্যাঁ ওই খাই ও তিনা জানা লন্ডন ফন্ডন করে এটা না কইছে সদাগর মশাই এর মান সম্মান খতম হয়ে গেল এখন মাথা খারাপ হয়ে গেল না একদম মান সম্মান একদম ধুলাশা মিশে গেল এই জন্য বলেছিলাম ও কার সঙ্গে খেলতে যাবে স্কুলে গেলে পৌঁছে দিয়ে আসবি সব সময় ওকে চোখের আড়ালে নজরে রাখবি আজ কথাবার্তা শুনেই না তবে শোন পুত্র যখন করেছে অনাচার পুত্রকে আমি বিবাহ দেব আমি তোর বৌদিমণির সঙ্গে করেছি অঙ্গীকার আচ্ছা লক্ষিন্দরে বিবাহ দেব তোর মতের আমার দরকার আছে একেবারে ভেরি গুড চা পান বিড়ি মেরি বিস্কুট এই যে কথায় কথায় শুধু ইংরেজি ঝাড়ি লেখাপড়া তো গন্ড মূর্খ আপনার ছেলেকে বিয়ে দেবেন আচ্ছা আমার কত আনন্দ আচ্ছা কত খানা পিনা হবে আচ্ছা ডাল ভাত মিষ্টি মিষ্টান্ন দুধ দই মাছ মাংস এখানে এডেল ফেডেল করে খাবো গে ভাই খুব খাবো বিয়েটা না লাগে আগে তোর খাওয়ার চিন্তা পেটের চিন্তা সদাগর মশাই ও ছেলেটা বিয়েটা না পরে হবে আরে বিয়ে লাগে তো খাবি রে বোকা তবে শুনলেন মত আছে হ্যাঁ আমার মত আছে এবার একটা কথা বল তুই তো জানিস রে লেখা এক এক করে ছয় ছয়টি পুত্র বধূ রয়েছে আমার গৃহে যখন ওদের মুখ পানে চাই এই দগ্ধ হৃদয়খানে কেমন যেন আমার চৌচির হয়ে যায় তাই তোকে ডেকেছি ভাই এই জগৎ সংসারে এমন এক কন্যা আমি পাত্রী চাই যে আদরের স্নেহের পুত্রকে যে আমি ওই রূপে ওই বৌমাকে দেখতে যেন না হয় তুই বলতে পারবি কোন কন্যার সঙ্গে বিবাহ দিলে আমার পুত্র লক্ষিন্দরের দাম্পত্য জীবনে সুখী হবে বলতে পারবি কোন মেয়ে দিলে আমাদের ছেলে সুখে শান্তিতে বাস করবে এটাই সদাগর মশাই আমাদের আগেকার পূর্বপুরুষরা
এবং জ্ঞানী ব্যক্তিরা এবং মুনি ঋষিরা আচ্ছা ছেলে আর মেয়ে 4 ভাগে বিভক্ত করেছে। ও 4 জাতের নারী 4 জাতের পুরুষ। 4 জাতের নারী 4 জাতের পুরুষ। আরে পুরুষের কথা বাদে আমাদের ব্রহ্মা দরকার আছে। 4 জাতির নারী নাম বলতে পারবি? 4 জাতির নারীর নাম শুনবে? হ্যাঁ বল। তাহলে শুনে 4 জাতির নারীর নাম হচ্ছে, যেমন ধরো যে ওই চিত্তিনী আর পদ্মিনী, হস্তনী আর শঙ্খনী, চিত্তিনী আর পদ্মিনী, হস্তনী আর শঙ্খনী। হস্তিনী শঙ্খনী, এদের মধ্যে তো ভালো মন্দ আছে কি না? আছে। সবচেয়ে কোনটা জাত নারী ভালো? সদাগর মশাই তাহলে শুনবে, তাহলে শুনে কিছু বিবরণ জানি। আচ্ছা বল তো শুনি। বলে চিত্তিনী চিন্তা করে আচ্ছা সকলে গুরু আমি, আর পদ্মিনী চিন্তা করে আগে আমার স্বামী, ভালো জাতের নারী। আর শঙ্খনী স্বামী ছাড়া খায় ভাত, আর হস্তনী নিজের ভাতাটা একলা মারে না। শোন, ওইরকম না, কন্যার দরকার নেই আমার। আমার পুত্রকে বিবাহ দিলে তাহলে হ্যাঁ পত্নী নারী চিন্তিনী, এই দুটি নারীর মধ্যে। কিন্তু আমরা যে যাবো কি করে চিনা যাবে? হ্যাঁ নারী জাত তো সবাই সমান। আচ্ছা হস্তিনীকে সঙ্গে কি করে চিনা যাবে? এটা উপায় আছে? মোটামুটি চুল দেখলে বোঝা যাবে কেশ। আচ্ছা কি করে? এই চুলকে দেখলে বোঝা যায়। বল তো শুনি। যেমন ধরো যে চিকন কেশি হলো চিন্তিনী, আচ্ছা আর কেকড়া কেশি হলো পদ্মিনী, তারপর আর থুকুরা কেশি হলো শঙ্খনী, আর খর্গ কেশি হলো হস্ত। আরে বোকা, আমরা যে মেয়ে দেখতে যাব পরের মেয়ের কি মাথায় হাত দিতে পারবে? ওইভাবে চিনা যাবে না। নাই এটা নি চলবে তাহলে ওইভাবে চিনা যায়। আর উপায় আছে। কেমন করে? খাওয়া মাখাটা, খাওয়া মাখাটা ওটাও আছে। ও অন্ন সেবন করে যে মেয়ের মানুষ কিভাবে বলতো শুনি। বলে চিন্তিনী খায় ছোট, মানে 3টা আঙ্গুল দেখাবে তাই না? আচ্ছা আর পদ্মিনী খায় মুখ, আচ্ছা আর শঙ্খনী খায়, আর হস্তনী হলো টুকা। তাই নাকি? বেশ ভালো কথা। শোন, ওইভাবে চিনা যাবে না, আমরা যে কোনো উপায়ে চিনবো। কারণ এখন অনেক মেয়ে ছেলে আছে পুরুষের সামনে খেতে লজ্জা করে। তবে একটা কথা শোন, যেদিন আমার সন্তান পুত্র লক্ষিন্দরের জন্ম হয়, সেদিন আমি শিব ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছি, হে শিব ঠাকুর, আমি যার ঘরে সম্বন্ধ করব, আমার বউ আমার পুত্র বধূ যেন তোমার গৌরী হয় প্রভু। তাই বলি যার ঘরে আমি সম্বন্ধ করবো তার কন্যাকে কিঞ্চিৎ পরীক্ষা করে নেব। পরীক্ষা? এটা আবার কেমন কথা সদাগর মশাই? কেন পরীক্ষা পরীক্ষা পরীক্ষা? এই শোন, 3 মুষ্টি লোহ, 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে, আর 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে 6 ঘন্টা লোহ গলায়, লোহার গলায়, সেই মায় সেই কন্যাকে দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুর্লক্ষ লোকায়। হবে নি? কেন? আমাদের ছেলেদের আশা দি কিছুনি হবে। কেন রে? লোহার গলায় সিজবা পারবে না, বেহায় হবে। কি বলছিস তুই? তোকে তো বললাম যার ঘরে থাকবে শিবের গৌরী, লোহ করে সিদ্ধ করতে ও লাগবে। শিবের গৌরী? তাহলে ঠিক আছে। তাহলে শোন, তুই বেশি দেরি করিস না, বলো। এই মুহূর্তে ছুটে যা একজন কর্মকারের বাড়ি থেকে 6 ঘন্টা লোহ কলায় বানিয়ে নিয়ে আয়। আচ্ছা আসার পথে গঙ্গা নদী থেকে এক নিঃশ্বাসে 3 ফোঁটা গঙ্গার জল নিয়ে আয়। আচ্ছা। আর আমার চন্দন বাগান থেকে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ নিয়ে আয়। নমস্কার। যা। তাহলে আপনি বসেন, আমি এক্ষণে এই মুহূর্তে মুতিতে মুতিতে যাব আর মুতিতে মুতিতে আসবো। যা যা। ও এই মুহূর্তে আমি বলছি মুতিতে মুতিতে। আচ্ছা যাক, নমস্কার। চলি সদাগর মশাই। যা অতি সত্য। নমস্কার।
চলে এসেছিস? যা কিছু উপকরণ বলেছিলাম সব কিছু এনেছিস? হ্যাঁ। আচ্ছা এবার আরেকটা কথা বল, আমরা যে প্রথমে যাত্রা করব কোন দিকে গেলে ভালো হয় বল তো শুনি। সদাগর মশাই, আমরা যে নিয়ে যাত্রা নেব, নিয়ে দেখতে যাত্রা নেব, তার মানে ধর্ম দিকে যাত্রা নিতে হবে। তার মানে পূর্ব দিকে। বেশ, তাহলে চল আগে আমরা শিবের মন্দিরে যাই। হ্যাঁ, শিব ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়বো। চল এই হাততালটা নে। চলো 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 যাইতে সদাগর মশাই। চল ভাই চল। ইহো কি না এবার চলে সাধু ওই ঘটনা ঝুরহনির বলি দিলেন মন্ত্রী ভাই নমস্কার। পথ চলতে চলতে আমরা বহুদূর চলে এলাম। এই যে পূর্ব দিকে একটা বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে, মনে হয় কোনো বণিক সদাগরের বাড়ি হবে। সদাগর মশাই, আমি সদাগর হয়ে কেমন করে যাই? আচ্ছা, তুই একটু গিয়ে জিজ্ঞেস করে এত ভাই তার ঘরে কন্যা সন্তান থাকতে পারে। নমস্কার। যা ভাই আপনি বসুন। চলি দাদা, এইদিকে যাবো না, এইদিকে যাবো রো, এইদিকে চলে যাবো। ও সুযোগদা, কেমন আছেন? ভালো, আমিও ভালো। আমাকে দেখে চিনতে পারছেন? চিনতে পারছেন না? আরে মশাই দেখিলে তো বোঝা যায়, দেখিলে তো বোঝা যায়। আমি এইখানকার মানুষ না, আমার ঘর হলো চাম্পকনগর। আমি দাদা হলাম ঘটক। ঘটক এই পূর্ব সরে ফাঁকা বিল্ডিং ঘটকার সূর্যবণিকের ঘর। আচ্ছা দাদা বলতে পারবেন ওর ঘরে কোনো মেয়ে ছেলে আছে? লেডিস কয়টা? একটাই দরকার। মেয়েটা ভালো, দেখতে ভালো, চলে কেমন, খায় কেমন, হাতে কেমন, লেখাপড়া আর পায়খানা। আচ্ছা হলো, চলো তাহলে সামনে বেরোনো যায়। তাহলে দাদা চলি, কিন্তু আবার কোন দিকে? এদিকে চলে যাবে, কোনো ব্যাপার না।
চলি নমস্কার নমস্কার নমস্কার। কি ভাই তার বাড়িতে কন্যা সন্তান আছে? আছে মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে? হ্যাঁ বই হয়ে গেছে। দেখতে শুনতে কেমন? অপূর্ব সুন্দরী ঝকঝক চুপ। ফর্সা মেয়েটা ফর্সা। ও হ্যাঁ তাই বল। আচ্ছা শোন, বলো তাহলে চল এবার একসঙ্গে যাই। একটু দাঁড়া কেন? একটু কিন্তু আছে বলি এখনো বলি সব দিক দিয়ে ভালো, আবার কিন্তুটা কোথায়? ডিপটা নিচে 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 মানে কিছু বুঝতে পারছি না। তাহলে শুনবে বলতো শুনে। তাহলে শুনে ওই যে দেখছেন পূর্ব স্বরাজে সূর্য বণিকের ঘর, তার মেয়ে দেখতে শুনতে রূপে বিদ্যা ধরি, আচ্ছা সর্বঙ্গই ভালো সবাই ভালো। এই বাম্পাটা এই ও বাহ, আমি বুঝে গেছি ঢক মারছে ঢক। বুঝে গেছি। এই ওইভাবে দেখাই দিতে নেই। আরে কানা খরা বিধাতার গোড়া। হ্যাঁ মেয়েটা এক পা খড়ি, তাই না? হ্যাঁ একটু ঢক মারছে। বলতে হয় ওইভাবে। আচ্ছা আচ্ছা বললাম তো কানা খরা বিধাতার গোড়া। কানাকে কানা বলে দুঃখ পায়, খরাকে খরা বলে দুঃখ পায়। লক্ষ পায়। শোন ভাই, বলেন তুই একটা কথা শোন। 10টা নয় 5টা নয়, একটা পুত্র আমার, একটা ছেলে এই খুরি কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে বিবাহ দিতে চায়, বিবাহ দিতে চাই, মন্দ বলবে আমার চম্পকের জাতি বন্ধু। দেশের জাতি ভাই। তাই তো বলি একটা কথা আছে, বলো প্রবাদ আছে, শাস্ত্রে লেখা আছে, কি লেখা আছে? যাত্রা পথে যদি মস্তকে থেকে চায়, হ্যাঁ সে যাত্রা যাওয়ার থেকে না যাওয়াই না ভালো। যাওয়াই ভালো। যখন আমি শিব ঠাকুরকে প্রণাম করতে গেছিলাম, হ্যাঁ প্রণাম করতে সে আমার কপালে চাল ঠেকেছিল। আচ্ছা তখনই বুঝেছিলাম হে প্রভু, এবারে মতো হয়তো আমি পুত্রবধূ বরণ করতে পারবো না। তাই বলি ভাই চল, আমরা আর কোথাও যাবো না। অনেক জায়গায় অন্বেষণ করলাম, আমরা এখন দেশের সাধু দেশে ফিরে যাবো। চল। এখানে জলযোগের ব্যবস্থা করবেন না? হ্যাঁ সত্যি বলেছিস। চলতে চলতে আমার উপর ক্লান্ত শরীর, আমার উপরে। আচ্ছা তোর বৌদি বলি যেসব খাবার সাজিয়ে দিয়েছে আছে তো? এতটুক দিচ্ছে এতটুক। আরে ওইটুকুই দুই ভাই মিলে ভাগ করে খাবো। চল না, ওই তো একটা বিশাল সরোবর, হ্যাঁ আর একটা বটবৃক্ষ নাকি দেখা যায়। দেখা যায়। ওই সরোবরে দুই ভাই মিলে স্নান করে হ্যাঁ কিছুক্ষণ বটবৃক্ষের ছায়া বিশ্রাম করে বিশ্রাম করে আমরা দেশের মানুষ দেশে চলে যাবো। চলে 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 চল চল চলো চল চলো। এবার ধন্য না পেয়ে সাধু ওই দেশে ফিরে যায়। ধন্য না পেয়ে সাধু দেশে ফিরে যায়। দক্ষিণে বাংলার খামোশি আদিলা সাকিরা। এবার উপরাতে বাংলার খাম তলে ধরেন ছাতি। উপরাতে বাংলার খাম তলে ধরেন ছাতি। হরে রাখিলে সাধু হামদা নারা লাঠি রাখিরা। এবার সখী গুনকে নিয়ে বালি খেলেন সারি সারি। সখী গুনকে নিয়ে বালি খেলেন সারি সারি। দেখা কাছে